প্রাইমারি চাকরি প্রার্থীর জন্য নিয়ে আসলাম আরও বিরাট বড় একটি আপডেট। ইতিমধ্যে 2017 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে আবেদন করেও নেওয়া হয়নি কোনো পরীক্ষা। যদিও সবাই জানেন বিধানসভা নির্বাচনের আগে আবার হতে চলেছে রাজ্যের শিক্ষক নিয়োগ। এমতো অবস্থায় 2015 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা যারা পরবর্তীতে ডিএলএড কোর্স করেছেন তাদের এখনও হয়নি নিয়োগ করা। তাই রাজ্যের প্রত্যেকটি জেলার হবু শিক্ষকরা জেলা শাসকের দ্বারস্থ হলেন। কার্যত এবার নিয়োগের দাবিকে কেন্দ্র করে এক প্রকার ঝড় তুলতে যাচ্ছেন হবু শিক্ষকেরা। আসুন বিস্তারিত জেনে নিই। আপনারা ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা সরাসরি নিয়োগের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হলেন। জেলার প্রায় 2000-এর অধিক প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থী সোমবার মিছিল সহকারে জেলা শাসকের দপ্তরের সামনে হাজির হয়। পরে এক প্রতিনিধি দল জেলা শাসকের হাতে তাদের দাবি তুলে দেয়। পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য, 2015 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও প্রশিক্ষণ না থাকার কারণে তাদের নিয়োগ করা হয়নি। সেই সময় শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছিল উত্তীর্ণ পরীক্ষার্থীদের ডিএলএড প্রশিক্ষণ নেওয়ার পর চাকরিতে নিয়োগ করা হবে, কিন্তু দীর্ঘ 4 বছর পেরিয়ে যাবার পরেও আজও তাদের নিয়োগ করা হয়নি। বহু বেকার যুবক ঋণ ধার করে প্রশিক্ষণ নিয়েছেন, তারা হতাশ হয়ে পড়ছেন। পরীক্ষার্থীদের বক্তব্য, বর্তমানে প্রাথমিকে 5ম শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ায় বহু বিদ্যালয়ে শূন্যপদের সৃষ্টি হয়েছে। সেই সব শূন্যপদে মানবতার দৃষ্টিতে তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সারা রাজ্য জুড়ে জেলা স্তরে সরাসরি নিয়োগের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। রাজ্যে শেষবার প্রাথমিকে নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হয়েছিল 2015 সালে। একাধিকবার বিতর্কের পর 2016 সালে তার ফল প্রকাশ করা হয়। এরপর 2017 সালের অক্টোবর মাসে টেট নেওয়ার জন্য আবারও বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কয়েক লক্ষ চাকরি প্রার্থী তাতে আবেদন করে, যদিও এতদিনও নেওয়া হয়নি সেই পরীক্ষা। কিন্তু দিনে দিনে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে হবু শিক্ষকদের। করোনার সংকট কেটে গেলে যত দ্রুত সম্ভব প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন রাখছেন রাজ্যের কয়েক হাজার ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। অর্থাৎ ইতিমধ্যে রাজ্যের সকল হবু শিক্ষকরা নিয়োগের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। 2015 সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা জেলা শাসকের দ্বারস্থ হওয়ার পাশাপাশি যত দ্রুত সম্ভব নিয়োগের দাবি তুলে ধরেছেন। এই বিএড ঐক্যবদ্ধতা স্বাভাবিকভাবেই মাথায় চাপের সৃষ্টি করতে চলেছে রাজ্য সরকারের। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। এ সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের আপডেট নিয়ে। ধন্যবাদ।